ব্রাজিল কোচ দরিবল জুনিয়র স্কোয়াডটা ঘোষণা করার পর থেকে প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যানদের একটাই প্রশ্ন যে নেইমার জুনিয়র কি আসলে কোপা আমেরিকা খেলতে পারবে না, নাকি কোপা আমেরিকা খেলার আগে সে আবার ব্যাক করবে। যেহেতু 23 জুন পর্যন্ত সময় আছে, এজন্য সবাই এখনো আশা নিয়ে বসে আছে যে হয়তোবা নেইমার জুনিয়র ব্যাক করবে। এবং আমার কমেন্ট বক্স বলেন কিংবা মেসেজ বক্স বলেন, সব জায়গায় ইনবক্স বলেন, সব জায়গায় লোকজন এত পরিমাণ মেসেজ করতেছে, কমেন্ট করতেছে যে ভাই নেইমার জুনিয়রের আপডেটটা একটু জানান, নেইমার কি কোপা আমেরিকায় খেলতে পারবে কিনা এটা একটু জানান। এমনিতে সবাই জানে যে নেইমার জুনিয়রের খেলার তেমন কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও একটা আশা নিয়ে সবাই বসে থাকে। কারণ নেইমার জুনিয়র হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যানদের একটা ইমোশন, মানে ইমোশনের জায়গাটা কোনোভাবেই মানুষ ছাড়তে চায় না। তারা সেই শেষ অবধি আশা নিয়ে বসে থাকবে। আপনি যতই বলবেন যে নেইমারের সম্ভাবনা নাই, কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানরা ভাই আশা নিয়ে বসেই থাকবে যে নেইমার জুনিয়র হয়তোবা খেলবে। ওই যে 1% চান্স আছে, ওই 1% চান্সকে 100% পরিণত তো নেইমার জুনিয়র করতে পারে, সে তো আগে পরে করে দেখাইছে। ওই আশা নিয়েই সবাই বসে থাকবে ভাই। সো আমার কাছে যতটুকু আপডেট আছে আমি সেটা বলতে পারি, নেইমার জুনিয়র অলরেডি রানিং সেশন শুরু করে দিছে এবং তার বল পায়ও দেখা গেছে তার একটা ভিডিওতে, যদিও সেটা বিচে, বাট বিচের মধ্যে যেভাবে বল নিয়ে খেললো, যেভাবে জোরে একটা শট করলো, জাগলিং করতে করতে লাস্টে একটা জোরে শট করছে, ওই জোরে যে শটটা করছে ভাই, ওই শটটাই আমার আশা জাগাইছে, আমারে পার্সোনালি আশা জাগাইছে যে তার পায়ে এখন সেরকম কোনো ব্যথা নাই। এসিএল ইনজুরি থেকে ফিরতে 10 মাস সময় লাগলো, কোপা আমেরিকার আগে আরো 1 মাস আছে, আর নেইমার জুনিয়র অলরেডি 7 মাসের মতন বাইরে আছে, মাঠের বাইরে, টোটাল 8 মাস হবে। সো নেইমার জুনিয়র যেহেতু লোকটা, সেহেতু সে 2 মাস আগে ব্যাক করতেই পারে। সে যতটা চেষ্টা চালাচ্ছে, মানে বেসিক্যালি এরকম ইনজুরিতে পড়ার পর প্লেয়াররা যতটা না চেষ্টা চালায়, নেইমার জুনিয়র হয়তোবা তার থেকে বেশি চেষ্টা চালাচ্ছে। এই জন্যই সে মানে সময়ের আগে অনেকটা রিকভার করে ফেলছে। বাট কোপা আমেরিকার আগে ফেলবে কিনা এটা এখনো ভাই শিওর না। তবে ওই যে শটটা বললাম, অনেক জোরে শট করছে, সো আমার মনে হয় নেইমার জুনিয়রের পায়ে আর সেরকম ব্যথা নাই। কিন্তু প্রতিপক্ষের সাথে যখন একটা ফিজিক্যাল মানে একটা ফাইট দিতে যতটুকু সুস্থ থাকা উচিত, অতটুকু হয়েছে কিনা আমি এখনো ওইটা শিওর না। বাট আমার কাছে, আমি এখন অনেকটা আগে 1% সুযোগ থাকলেও আমার কাছে এখন মনে হয় নেইমার জুনিয়র মাঠে ফেরার, মানে কোপা আমেরিকার আগে মাঠে ফেরার সম্ভাবনা এখন 30%, মিনিমাম 30%, আরো 70% বাকি। ওই 70% সত্য করতে হবে, তাইলেই নেইমার জুনিয়র ফিরতে পারবে। এবং আরেকজনের কথা না বললে না, ক্যাসেমিরো, সে কিন্তু অনেক অফ ফর্মে ছিল ভাই। একটা মিডফিল্ডার, আপনি যদি তার ডিফেন্সে খেলান, সে যে প্রতি ম্যাচে আপনারা ভালো পারফর্ম করে দেখাবে এটা কিন্তু ভাই বলা যায় না, এটা সম্ভব না ভাই, কেউ পারবে না। কিন্তু যেহেতু ব্রাজিলিয়ান ব্লাড আর ক্যাসেমিরো মানে বর্তমান সময়ে কিংবা সর্বকালের সর্ব ডিফেন্সিভ মিডফিল্ডারদের সেরা একজন, সো তার কাছে একটু আশা রাখাই যায়। এবং সে কিন্তু সেটা করেও দেখাইছে প্রথম 2-1 ম্যাচ, পরে আবার একটু খারাপ করছে। কিন্তু গতকাল রাতে আবার যেই পারফরমেন্সটা দেখাইলো ক্যাসিমিরো, আমার মনে হয় যদি 23 থেকে 26 জনের স্কোয়াড কম্পেবল মানে ডিক্লেয়ার দেয় যে 26 জন করতে পারবে, তাহলে ক্যাসিমিরো শিওর ফিরতেছে, ধরেই রাখতে পারে না। আর যদি এখন যেহেতু 1 মাস সময়, এর আগে 2টা প্রীতি ম্যাচ আছে, সো এই প্রীতি ম্যাচে অনেকেই ইনজুরিতে পড়তে পারে, তখনও কিন্তু ক্যাসিমিরো ব্যাক করতে পারে। সো এই হচ্ছে আপডেট নেইমার জুনিয়র এবং ক্যাসিমিরোর। ওদিকে আবার লিওনেল মেসির ইন্টার মায়ামি সকালে খেলছে, যদিও ম্যাচটা ড্র হয়েছে। ড্র হওয়ার এই অনেক কারণ আছে, মেসি কিন্তু মাঠে ছিল না। ইন্টার মায়ামির সব থেকে বড় যে নামটা লিওনেল মেসি, সে কিন্তু মাঠে ছিল না, এই জন্য কিন্তু ড্র হয়েছে। দেখেন, মেসি মাঠে থাকলে সে গোল যদি নাও দেয় কিংবা অ্যাসিস্ট যদি নাও করে, তারপরেও কোথায় যেন একটা ডিফারেন্স সে ক্রিয়েট করে ফেলে। সে মাঠে থাকলেই কিন্তু তার দল জয় পায়। হয়তোবা মেসি মাঠে না থাকার কারণ ইনজুরি, আমি এখনো ওইটা কনফার্ম না। আমি তো জানতাম আজকে মেসি খেলবে, বাট দেখলাম যে খেলতেছে না। সো হয়তোবা ইনজুরি, আর আশা করি কোপা আমেরিকার আগে মেসিও ব্যাক করবে, যদিও ইনজুরি হয়ে থাকে। মোস্ট প্রবাবলি যদি ইনজুরি হয়ে থাকে, বড় কোনো ইনজুরি না, সে ব্যাক করবে। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।